ইংরেজি ভার্ব গেট এর বাংলা অর্থ পাওয়া। এর অর্থ একটা হলেও গোটা ইংরেজিতে এর বহুমুখী ব্যবহার আছে, তাই একে ভার্সাটাইল ভার্ব বলে। আমরা এই একটা ভিডিওতে গেটের সমস্ত রকমের ব্যবহার নিয়ে আলোচনা করব। জানব গেট অ্যাডজেক্টিভের সঙ্গে কীভাবে ব্যবহার হয়, জানব গেটের সঙ্গে নাউন বা নাউন ফ্রেজ কীভাবে আসে, জানব গেটের প্যাসিভ ভয়েসে ব্যবহার, জানব কজেটিভ স্ট্রাকচারে গেট কীভাবে ব্যবহার হয়, জানব ফ্রেজাল ভার্ব হিসাবে গেটের ব্যবহার, জানব এর আইডিমেটিক ইউজ, এরকম আরও অনেক কিছু। চলো শুরু করি এর ফর্ম নিয়ে। দেখো গেটের ফর্ম, দেখো এই গেট ভার্বটার ফর্ম প্রেজেন্ট ফর্ম গেট, পাস্ট গট আর পাস্ট পার্টিসিপল গট বা গটেন। এবারে এই গট এটা প্রধানত ব্রিটিশ ইংলিশে ব্যবহার হয়, আর গটেন এটা আমেরিকান ইংরেজিতে ব্যবহার হয়। এবারে অনেক ক্ষেত্রে আমরা আবার ব্রিটিশ ইংলিশ বা আমেরিকান ইংলিশ দুটোতেই দুটোর ব্যবহার দেখি। ওকে, তাহলে আমরা গেট, গট, গট বা গটন যে কোনোটা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এবারে আসি গেট এরপরে অ্যাডজেক্টিভ কোন অর্থ প্রকাশ করে। দেখো আমি এখানে লিখেছি গেট প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু বিকাম, মানে গেট অ্যাডজেক্টিভের আগে বসে বিকাম অর্থ প্রকাশ করে। কিভাবে? দেখো আই অ্যাম গেটিং টায়ার্ড বা ইট ইজ গেটিং ডার্ক আউটসাইড। দেখো এখানে এই গেটিংয়ের জায়গায় মানে আমি ক্লান্ত বোধ করছি, বা ইট ইজ গেটিং ডার্ক আউটসাইড বাইরে অন্ধকার হয়ে আসছে, হচ্ছে বা হয়ে আসছে। তা এই যে ব্যাপারটা, এর জায়গায় আমরা দেখো বিকাম যদি বসাই তাহলেও কিন্তু একই অর্থ প্রকাশ করবে। দুটো সেন্টেন্সেই দেখো আই অ্যাম বিকামিং টায়ার্ড বা ইট ইজ বিকামিং ডার্ক আউটসাইড, একই অর্থ প্রকাশ করছে, তাই তো? তাই আমরা বলতে পারি গেট প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু বিকাম। এছাড়াও গেটের পরে অ্যাডজেক্টিভ, যেমন দেখো আমি এখানে লিখেছি যে হি গট প্রমোটেড টু ম্যানেজার, তাহলে সে ম্যানেজারে প্রমোটেড হলো। তাহলে এখানে এই যে গেট ভার্বের পর অ্যাডজেক্টিভ প্রমোটেড, ওকে, এটা গেট ভার্ব। আবার দে গট ম্যারিড লাস্ট ইয়ার, এখানেও দেখো অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, তাহলে গেট ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এবারে আসি গেট এরপরে যদি কোনো নাউন বা নাউন ফ্রেজ আসে তাহলে কত রকমভাবে ব্যবহার হয়। দেখো দেখো সি গট আ গিফট ফ্রম হার ফ্রেন্ড, দেখো গট আ গিফট, গিফট নাউন, তাহলে সি গট আ গিফট ফ্রম হার ফ্রেন্ড, এখানে দেখো গটটা রিসিভ অর্থে, তাই তো? সি রিসিভড আ গিফট ফ্রম হার ফ্রেন্ড আমরা বলতে পারি, তাই তো? একই অর্থ প্রকাশ করে। আবার হি গট আ ক্যাব টু দ্য এয়ারপোর্ট, দেখো গট এখানে টেক অর্থে, অর্থাৎ গেটটা টেক অর্থে আমরা বলতেই পারতাম হি টুক আ ক্যাব, ঠিক আছে? এই টেক অ্যাকচুয়ালি পরিবহন ক্ষেত্রে আমরা যখন গেটটাকে বসাই তখন অ্যাকচুয়ালি টেক অর্থ প্রকাশ করে। তা যাক এখানে দেখো টেক অর্থ প্রকাশ করছে, একটা এয়ারপোর্টে যাবার জন্য সে একটা ট্যাক্সি নিয়েছিল। উই গট টু দ্য পার্টি অ্যাট 8 PM, দেখো এখানে অ্যারাইভ অর্থে উই গট টু দ্য পার্টি, তাহলে উই অ্যারাইভ টু দ্য পার্টি। ওকে, তিয়া ইজ গোয়িং টু গেট আ নিউ ড্রেস ইন দ্য সেল, এখানে গেট বাই অর্থে, ওকে, বাই অর্থে আমরা গেটকে এখানে পেলাম। এছাড়াও দেখো ডেভেলপ অর্থে আই এম গেটিং আ হেডেক, আমরা এখানে দেখো আই এম গেটিং এর জায়গায় যদি আমরা ডেভেলপিং করে দিতাম তাহলেও কিন্তু একই অর্থ প্রকাশ করতো, আই এম ডেভেলপিং আ হেডেক। আবার ব্রিং অর্থে আই শ্যাল গেট দ্য বুক ফ্রম দ্য লাইব্রেরি, দেখো এখানে ব্রিং অর্থে
গেট। আবার আই গট টু দ্য অফিস লেট, এখানে গট রিচ অর্থে, পৌঁছানো অর্থে আই গটের জায়গায় যদি আমরা আই রিচড করতাম একই অর্থ প্রকাশ করতো। আই ডিডন্ট গেট দ্য জোক, এটা আন্ডারস্ট্যান্ড অর্থ। আমরা বলি না, দেখবে ধরো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা বলি ধরো কোনো কথা বুঝতে পারলাম না, আমরা বলতে পারি, আমরা এটা খুব বেশি বলি, দেখবে যে আই ডিডন্ট গেট ইউ, ঠিক আছে, মানে আমি তোমাকে অ্যাকচুয়ালি আমি বলছিলাম গেট মানে পাওয়া, আমি যদি ভাবি আমি তোমায় পেলাম না, ডাইরেক্ট এরম অর্থ করলাম না, অর্থাৎ আমি তোমায় বুঝতে পারলাম না, ঠিক আছে, মানে আমি তোমার কথার অর্থ পর্যন্ত পৌঁছতে পেলাম না বা পারলাম না, একই, ঠিক আছে। তা যাই হোক, আই ডিডন্ট গেট দ্য জোক মানে আমি তোমার জোকটা বুঝতে পারলাম না, ওকে, মানে আন্ডারস্ট্যান্ড অর্থে। আবার আই গট আ নিউ জব, এখানে অবটেন্ড প্রাপ্তি বা লাভ এই অর্থে, আমি একটা নতুন জব পেয়েছি, ওকে। এবারে দেখো গেটের পরে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট কীভাবে ব্যবহার হয় দেখো, সরি আই এম লেট, আই গট টকিং টু অরূপ, টু সামওয়ান, ওকে। তাহলে ওই যে গট টকিং, দেখো গেট ভার্বের আইএনজি ফর্ম দেন অবজেক্ট, ওকে। এবারে আমরা দেখলাম গেট প্লাস ভার্বের আইএনজি ফর্ম, এবারে গেট প্লাস ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, দেখো আই ডিডন্ট গেট টু সি হিম, এখানে দেখো গেট টু সি, গেট প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে ইনফিনিটিভ, ওকে। দেখো হ্যাভ বা হ্যাজের পর গেট ভার্ব থাকলে কি হয়, দেখো হ্যাভ গট বা হ্যাজ গট এর ব্যবহার, যেখানে আমি এখানে লিখেছি দেখো আই হ্যাভ গট ওয়ান সিস্টার অ্যান্ড আ ব্রাদার, তাহলে আমার একটা বোন এবং একটা ভাই আছে। আমরা যদি এই হ্যাভ গটের জায়গায় বসাই হ্যাভ, অনলি হ্যাভ, তাহলে কি অর্থটা চেঞ্জ হয়ে যাবে? নিশ্চয়ই না। আই হ্যাভ ওয়ান সিস্টার অ্যান্ড ব্রাদার একই অর্থ হয়, এই কারণে আমি দেখিয়েছি হ্যাভ বা হ্যাজ গট ইকুয়াল টু হ্যাভ, মানে হ্যাভ বা হ্যাজ বসিয়ে তারপর আমরা যদি গট অর্থাৎ পারফেক্ট টেন্স করলে যে অর্থ প্রকাশ পাবে, আমরা যদি অনলি হ্যাভ বসাই একই অর্থ প্রকাশ পায়। তবে এই দুটোর ব্যবহারগত আঞ্চলিক একটা পার্থক্য আছে। এই হ্যাভ বা হ্যাজ গট এইটা ব্যবহার হয় প্রধানত ব্রিটিশ ইংলিশে, আর হ্যাভ ব্যবহার হয় আমেরিকান ইংলিশে। এই ক্ষেত্রে হ্যাভের ব্যবহার আমেরিকান ইংলিশে হয়, ওকে, প্রধানত। তবে দুক্ষেত্রেই আবার বিভিন্ন আঞ্চলিক জায়গায় এদের ব্যবহার আছে, এই কারণে আমরা ইচ্ছামতো ব্যবহার করতে পারবো, মানে দুটোকেই ব্যবহার করতে পারবো, হ্যাভ হ্যাজ গটও ব্যবহার করতে পারবো, তার জায়গায় আমরা হ্যাভও ব্যবহার করতে পারবো। আমি তোমাদের দেখালাম হ্যাভ বা হ্যাজ গট ইকুয়াল টু হ্যাভ, এটা মাথায় রাখতে হবে, ওকে। এবার দেখো একইভাবে এখানে দেখো আই হ্যাভ নট গট এনি ব্রাদার্স অর সিস্টার্স, দেখো এখানেও যদি আমরা হ্যাভ নট গটের জায়গায় আমরা অনলি হ্যাভ নট বসাতাম, তাই তো, বা আই ডোন্ট হ্যাভ, তাহলে কিন্তু এই গটটা না বসালে একই অর্থ প্রকাশ পেত। তাহলে আমরা বুঝলাম নিশ্চয়ই হ্যাভ হ্যাজ গট ইকুয়াল টু হ্যাভ, ওকে। এবারে আসি প্যাসিভ, অর্থাৎ আমরা জানি প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাই তো, কিন্তু গেট কিভাবে প্যাসিভের কাজ করে না, গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে কি প্যাসিভ, কেন? কারণ যখন গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে তখন দেখবে সেই গেটের অর্থ বি হবে, অর্থাৎ হওয়া, মানে গেট ইকুয়াল টু বি হবে। দেখো আমি এখানে দেখিয়েছি গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম ইকুয়াল টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, আমরা বি প্লাস ভার্বের থার্ড ফর্ম মানেই জানি প্যাসিভ, তাই তো, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, তাহলে সে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম কাজ যদি গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম করে তাহলে আমরা বলতে পারি গেটের প্যাসিভ রূপ, তাই তো। এবার আমরা উদাহরণের মধ্যে দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো আই গট ইনভাইটেড টু দ্য পার্টি, তাহলে আই গট ইনভাইটেড টু দ্য পার্টি এর জায়গায় যদি আমি করতাম আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি, অর্থ কি আলাদা হয়ে যেত? নিশ্চয়ই না। তাহলে এখানে গটের অর্থ নিশ্চয়ই ওয়াজ,
মানে গেট ইকুয়াল টু বি। একইভাবে সি গট প্রম্পটেড লাস্ট মান্থ, দেখো সরি প্রমোটেড লাস্ট মান্থ, দেখো এখানে গটের জায়গায় যদি আমরা ওয়াজ করি সি ওয়াজ প্রমোটেড, তাহলেও একই অর্থ প্রকাশ পাবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে গেট এখানে গেট ইকুয়াল টু বি, তাই তো। এবারে আসি পজিটিভ স্ট্রাকচার। দেখো গেটের পজিটিভ স্ট্রাকচার কি হয় না, গেট প্লাস পার্সন প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, মানে কাউকে দিয়ে কিছু করানো অর্থে। আই গট মাই ব্রাদার টু হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, দেখো এখানে গট দেন পার্সন দেন টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হলো, যেখানে আমরা দেখছি যে এই যে হোমওয়ার্কটা ভাইকে দিয়ে করানো সাহায্য অর্থে। তাহলে এখানে এটা হচ্ছে গেট ভার্বের পজিটিভ রূপ। এছাড়াও গেটের আরেকটা ব্যবহার আছে যেখানে আমরা দেখি এক্সপেরিয়েন্সিং বা ফিলিং অর্থ প্রকাশ করে, যেমন আই গট স্যাক্রেড ডিউরিং দ্য হরর মুভি। তাহলে আই গট স্কেয়ার্ড ডিউরিং দ্য হরর মুভি, দেখো এখানে একটা ফিলিংকে অনুভূতিকে প্রকাশ করছে, বা সেই হরর মুভি চলাকালীন যে এক্সপেরিয়েন্স আমার সেটাকে প্রকাশ করছে। ওকে, এছাড়াও আমরা দেখব ফ্রেজাল ভার্বে গেট ভার্বের ব্যবহার এবং আইডিওমেটিক ইউজে গেট। দেখো ফ্রেজাল ভার্ব বলো বা ইডিয়মে যে ব্যবহার, এই দুটো ক্ষেত্রেই গেটের অনেক ব্যবহার আছে। আমি এখানে মাত্র দুটো করে সেই ব্যবহার দেখিয়েছি নমুনা স্বরূপ। ওকে, দেখো ফ্রেজাল ভার্ব হিসাবে গেট, গেট আপ আমরা খুব ইউজ করি। গেট আপ মানে ঘুম থেকে ওঠা, মানে বিছানা থেকে ওঠা আর কি, অর্থাৎ ঘুম থেকে ওঠা অর্থে। রাইজ ফ্রম বেড, ওকে। আই গেট আপ অ্যাট 6 AM অ্যাট এভরি ডে, ঠিক আছে। গেট আপ দেখো এটা কিন্তু রাইজ ফ্রম বেড মানে বিছানা ছেড়ে উঠে পড়া আর কি। মাথায় রেখো ব্যাপারটা হচ্ছে কি, আমরা বিশেষ করে শীতকালে ঘুম ভেঙে গেল বিছানাতে শুয়েই আছি, এটা কিন্তু গেট আপ নয়, সোজা কথা রাইজ ফ্রম বেড নয়, যতক্ষণ না বিছানা ছেড়ে উঠছি। ওকে, তাই যাই হোক, তাহলে গেট আপ আমরা তখন ব্যবহার করবো যখন আমরা বিছানা থেকে ছেড়ে একদম পার্মানেন্টলি উঠে পড়লাম। আই গেট আপ অ্যাট, এটা হবে অ্যাট 6 AM অ্যাট এভরি ডে, ঠিক আছে। আর গেট অফ লিভ আ ভেহিকেল মানে গাড়ি থেকে নামা অর্থে। আই শ্যাল গেট অফ অ্যাট দ্য নেক্সট স্টপ, পরের স্টপেজে আমি নেমে যাব, এরকম আমরা বলি না, পরের স্টপে আমরা নেমে যাব। এই লিভ আ ভেহিকেল গেট অফ ইউজ হয়। আইডেন্টিক ইউজ গেট রিড অফ, এলিমিনেট মানে পরিত্রাণ অর্থে। আই নিড টু গেট রিড অফ দিস ওল্ড ফার্নিচার, ওকে, গেট রিড অফ। বা গেট আ মুভ অন আমরা বলি না, হারিয়া অর্থে। উই নিড টু গেট আ মুভ অন টু ক্যাচ দ্য ট্রেন, ঠিক আছে। এই গেট আ মুভ অন হারিয়া অর্থে আমরা আইডেন্টিক ইউজ হিসাবে এর ব্যবহার হয়। ওকে।